আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কী পদে লোক নিয়োগ করা হবে, কতজন লোক নিয়োগ করা হবে, কত টাকা বেতন দেওয়া হবে, কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে আসি এবার মূল আলোচনায়। এই ভিডিওর শেষ দিকে থাকবে কিভাবে আপনারা অনলাইনে ফর্ম পূরণ করবেন সে সম্বন্ধে বিস্তারিত। এখানে দুইটি ক্যাটাগরিতে 101 জন লোক নিয়োগ করা হবে। এক নম্বরে আছে কনস্টেবল, এই পদে 91 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,000 টাকা থেকে 21,800 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলেই এখানে আবেদন করা যাবে। এরপর 2 নম্বরে আছে অফিস সহায়ক, এই পদে 10 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাশ হলেই এখানে আবেদন করা যাবে। এখানে আবেদন করতে প্রার্থীর বয়স 1 আগস্ট 2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা acc.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে 13 আগস্ট 2025 তারিখ থেকে এবং আবেদন চলবে 11 সেপ্টেম্বর 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। আবেদন ফি টেলিটক চার্জ সহ 56 টাকা। তো বন্ধুরা, এবারে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা অনলাইনে ফর্ম পূরণ করবেন সে সম্বন্ধে। আপনারা আপনাদের মজিলা ফায়ারবক্স অথবা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং সার্চ বারে গিয়ে লিখবেন acc.teletalk.com.bd। এটা লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে এই উপর দিকে অ্যান্টি করাপশন কমিশন, এটার উপর একটা ক্লিক দিবেন। এটার উপর ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে এই নিচের দিকে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মের উপরে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে এই গোলাকার বৃত্তটার উপরে একটা ক্লিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক দিবেন। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে পদের নাম দেয়া আছে, কি পদে লোক নিয়োগ করা হবে। এখানে কনস্টেবল এবং অফিস সহায়ক, এই দুইটি পদে লোক নিয়োগ করা হবে। আপনি যেটা আবেদন করতে চান সেটার উপর ক্লিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক দিবেন। আমি কনস্টেবল পদে আবেদন করতে চাই, তাই কনস্টেবল পদে ক্লিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক দিলাম। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে আমার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে এই নিচের দিকে লেখা আছে ইয়েস আর নো প্রিমিয়াম মেম্বার অফ অল জবস। আপনি কি কোথাও চাকরি করেন? যদি চাকরি করেন তাহলে ইয়েস লিখবেন, আর চাকরি না করলে নো লিখবেন। আমি যেহেতু চাকরি করি না তাই নোর উপর ক্লিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক দিলাম। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে আমার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এটাই মূলত ফর্ম। এই ফর্মটি আপনাকে সুন্দর করে পূরণ করতে হবে। প্রথমে আছে অ্যাপ্লিকেন্ট নেম ইংলিশ। আপনি সার্টিফিকেট দেখে আপনার নামটা এখানে বড় হাতের অক্ষরে লিখবেন। এরপর নিচে আছে আবেদনকারীর নাম বাংলায়, এখানে বাংলায় লিখবেন। ভোটার আইডি কার্ড দেখে জাতীয় পরিচয়পত্র দেখে এখানে বাংলায় লিখবেন। এরপর ফাদার্স নেম, পিতার নাম এখানে ইংলিশে লিখবেন। এরপর পিতার নাম বাংলায়, এখানে বাংলায় লিখবেন। এরপর মাদার্স নেম, মায়ের নাম এখানে ইংলিশে লিখবেন। এরপরে মাতার নাম বাংলায়, এখানে মাতার নাম বাংলায় লিখবেন। এরপর আছে ডেট অফ বার্থ, এখানে জন্ম তারিখটি লিখবেন। এই ডান পাশে এই বক্সটার উপরে ক্লিক দিলেই এখানে ক্যালেন্ডার ওপেন হবে। সেখান থেকে আপনি মাস, ডেট, তারপরে ইয়ার, এগুলো এখানে সিলেক্ট করে দিবেন। এখানে দেওয়া আছে ন্যাশনালিটি বাংলাদেশি, এখানে কিছু করার নেই, এখানে বাংলাদেশি থাকবে। এরপর আসবেন, এরপর রিলিজিয়ন, এখানে আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন। এরপর জেন্ডার, এখানে আপনি পুরুষ না মহিলা সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর ন্যাশনাল আইডি, এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা লিখে দিবেন। এরপরে বার্থ রেজিস্ট্রেশন, এখানে জন্ম নিবন্ধনের নাম্বারটা লিখে দিবেন। এরপরে পাসপোর্ট আইডি থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, না দিলে কোনো সমস্যা নাই।
এরপরে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। বিবাহিত হলে আপনার স্ত্রী বা স্বামীর নাম লিখবেন। এরপর মোবাইল নাম্বার, এখানে একটি সচল মোবাইল নাম্বার লিখবেন। এরপর কনফার্ম মোবাইল নাম্বার, ওই উপরের যে মোবাইল নাম্বারটা লিখছেন ওই একই মোবাইল নাম্বার নিচের ঘরেও লিখবেন। এরপর ইমেল, এখানে ইমেল নাম্বার লিখবেন, এখানে ইমেল অ্যাড্রেস লিখবেন। ইমেল অ্যাড্রেস না লিখলেও সমস্যা নাই। এরপর কোটা, আপনি কোন কোটায় আবেদন করেন সেটা লিখবেন। যদি কোনো কোটা ছাড়া আবেদন করেন তাহলে লিখবেন নন কোটা, এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, কি জেলার প্রার্থী না গ্রামের প্রার্থী সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর আপনার ঠিকানা, এখানে কেয়ার অফের জায়গায় আপনি আপনার পিতার নাম লিখে দেবেন। এরপর ভিলেজ, এখানে আপনার গ্রামটা লিখে দেবেন। এরপর ডিস্ট্রিক্ট, আপনার জেলার নাম লিখবেন। এরপর উপজেলা, এখানে জেলাটা, এরপর আছে ডিস্ট্রিক্ট, এখানে জেলাটা সিলেক্ট করে দিবেন। জেলা সিলেক্ট করে দেওয়ার পরে আপনার জেলায় কতগুলো উপজেলা আছে সেগুলো এখানে এটার উপরে ক্লিক দিলে আসবে, সেখান থেকে আপনি আপনার উপজেলাটা সিলেক্ট করে দিবেন। এরপর পোস্ট অফিস এটা এখানে লিখে দিতে হবে। এর পোস্ট কোড, আপনার পোস্ট অফিসের একটা কোড নাম্বার আছে, সেই কোড নাম্বারটা এখানে লিখে দেবেন। এটা হইলে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা। আপনার পার্মানেন্ট অ্যাড্রেস বা স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে একটা ক্লিক দিয়ে দেবেন এই বক্সের ভিতরে, তাহলেই হয়ে যাবে। আর যদি আলাদা হয় তাহলে আলাদাভাবে লিখে দিতে হবে। এরপরে আপনার শিক্ষাগত যোগ্যতা, এখানে আপনি এক্সামিনেশন এসএসসি না দাখিল সেটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপর রোল নাম্বার লিখবেন। এবার সাবজেক্ট, গ্রুপ সাবজেক্ট, আপনি কোন গ্রুপ থেকে পাস করেছেন, সায়েন্স, আর্টস না কমার্স সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর বোর্ড, কোন বোর্ডের আওতায় আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপর রেজাল্ট, এটা ক্লিক দিলেই আপনি এখানে রেজাল্ট কি পয়েন্টটা লিখে দেবেন। এরপর পাসিং ইয়ার, কত সালে আপনি পাস করেছেন সেই পাসিং ইয়ারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে সেম প্রসেসে এইচএসসি, গ্রাজুয়েশন, মাস্টার্স সবগুলো আপনি এখানে থাকলে লিখে দেবেন, না থাকলে আপনার যা যা শিক্ষাগত যোগ্যতা আছে সেগুলো এখানে লিখে দেবেন। এরপর আছে জব এক্সপিরিয়েন্স, আপনার অতিরিক্ত যোগ্যতা থাকলে সেটা এখানে লিখে দিতে পারেন। এরপর ভ্যালিডেশন কোড, এখানে একটি কোড নাম্বার আছে, আপনার হয়তো এমন সেম কোড আসবে না, যে কোড আসে অবিকল আপনি সেই কোডটা এই ঘরে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এই যে এখানে একটা বক্স আছে, এই বক্সের উপর একটা ক্লিক দিয়ে সাবমিট বাটনে ক্লিক দিবেন। সাবমিট বাটনে ক্লিক দিলে আপনার ফর্ম পূরণ হয়ে যাবে। ফর্মটা পূরণ হওয়ার পরে নিচের দিকে আছে ছবি এবং সিগনেচার আপলোড দেওয়ার অপশন, এখানে আপনি ছবিটা সিলেক্ট করে দিবেন। চুজ ফাইল, এখানে চুজ ফাইলে ক্লিক দিলেই কোথায় আপনার ছবি রাখা আছে সেখান থেকে আপনি ছবিটা সিলেক্ট করে দিবেন। ছবির সাইজ হবে 300x300 পিক্সেল। আপলোড চেঞ্জ সিগনেচার, এখানে চুজ ফাইলে ক্লিক দিয়ে আপনি সিগনেচারটা সিলেক্ট করে দিবেন। সিগনেচারের সাইজ হবে 300x80 পিক্সেল। ছবি এবং সিগনেচার আপলোড দেওয়া হয়ে গেলে এখানে প্রদর্শিত হবে। এখানে প্রদর্শিত হইলে আপনি এই বক্সটার উপরে ক্লিক দিবেন। এই বক্সটার উপরে ক্লিক দিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক দিয়ে দেবেন। সাবমিট বাটন ক্লিক দিলে আপনার ফর্ম পুরোপুরি ফিল আপ হয়ে গেছে। এরপর আপনি ফর্মটি ডাউনলোড দিবেন, ডাউনলোড দিয়ে প্রিন্ট করে নেবেন। ফর্মটি আবেদন ফর্ম পূরণ করার পরে আপনারা কিভাবে টাকা পাঠাবেন সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি। আপনারা আপনাদের টেলিটক সিম ব্যবহারকৃত মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন ACC স্পেস দিয়ে লিখবেন ইউজার আইডি। এই ইউজার আইডি আপনার ফর্মের উপরের দিকে আছে, একটু খেয়াল করলেই দেখতে পাবেন। এই ইউজার আইডিটা লেখার পরে সেন্ড করবেন 16322 এই নাম্বারে। 16322 এই নাম্বারে সেন্ড করার পরে টেলিটক থেকে একটি রিপ্লাই মেসেজ দিবে। সেই মেসেজে আপনার একটি পিন নাম্বার দেওয়া হবে। আপনি দ্বিতীয়বার আবার পুনরায় মেসেজ লিখবেন।
ACC স্পেস দিয়ে লিখবেন ইয়েস, স্পেস দিয়ে লিখবেন ওই পিন নাম্বারটা লেখা হয়ে গেলে সেন্ড করবেন 16222 এই নাম্বারে। পুনরায় টেলিটক সিম থেকে আপনাকে একটি SMS দেবে। সেই SMS-এ লেখা থাকবে কংগ্রাচুলেশন অ্যাপ্লিক্যান্ট নেম, পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি ফর ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। মেসেজের ভিতরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন। আপনি সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সংরক্ষণে রাখবেন। পরবর্তীতে অ্যাডমিট তোলার সময় এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রয়োজন হবে। তো বন্ধুরা, এই হলো দুর্নীতি দমন কমিশন থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।